দেখোস নাই একেবারে রাজপুত্র। বার্ষিকী যাইবার আগে পরানটা বইরা দেখতে লইছে। আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকা দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন কবুল। কবুল কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন? আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক তারপর বিয়ে পড়ে তো কও। আরে না না, শুভ কামে দেরি করতে নাই। বড় ভাই জান ঠিকই আয়সা পড়বে। আমি একটা মানুষ, কত দিকে সামাল দেবো? বলো না সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিগা আমার ডাকছে। হ, কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। ইয়ে মানে ব্যস্ত মানুষ। কি এর এত ব্যস্ত যে নিজের ভাইয়ের বিয়েতে আইতে পারলো না? আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাই জানা আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়ে পড়ার মানে শেষ হয়ে গেল গা। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আরে খারান খারান কাজী সাহেব, সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওই দিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? চাচা আপনারা? হ বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষে করিম মোল্লা কাইন দাইসা পড়লো, তাই দায়িত্ব হইলো। কি হয়েছে চাচা? লও ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাওগা শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিশা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? যাবে 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 মামা, মা, এইসব কি শুনতেছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। এইসব মিথ্যা কথা কেন মানে কইতাছো? কেন কেন দুটো মেয়ের জীবন নষ্ট করলি? ভাবি, কেন আমার বেজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিজে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইরা চলো, আপাতত আমাকে কাম শেষ। চললে ফসা দিয়া চলেন। আমি আর কি করুম? কেন কেন তুই আমাকে মানুষকে বোলাই লুচাই দিলি? কেন? ভাবি 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 আমার একটা কথা শুনো বাবা। খবরদার, তুই আমাকে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ভাবি, ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলো না, আমি আমার এই মুখ আর কেউ করে কোনোদিন দেখাবো না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। আলিয়া, 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 আলিয়া রে, তোর কি সর্বনাশ হইল রে? আল্লাহ! দাদি, দাদি, কথা কও দাদি, কথা কও দাদি। মা, আলিয়া, কথা কও আলিয়া। মা, 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 আলিয়া, কথা কও আলিয়া। আলিয়া, 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 কি হয়েছে তোর? কথা কস না কেন? আমি জানতাম জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো। করিম মোল্লা আমারই খাইবা, আমারই পড়বা, আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না? এটা তো হইতে পারে না, এর বিচার হবে। হুজুর, করিম মোল্লা বিচারে রায় হইয়া গেছে, মামলা ফিনিশ। হুজুর, হুজুর আপনার পায়ে পড়ি। আপিল করার সুযোগ দাস কেন? কাম শেষ কর।
ওদের মাটি চাপাতে আর এই তাদের জায়গার মতো নিয়ে ফেলা আমার বাবারে ফোন করতো সুগন্ধা একসাথে শেষ করে ফেলাইবো। ওরে তো খালি গ্রাম সারা না ওর দেশ সারা করে দিচ্ছি কত দিনের খায়স আমার তোর বিয়া করো কিন্তু আমার শেষ বিয়ে তো হয়ে গেছে আমার জবান এক বিয়া তোর করতে পারব না তোর নষ্ট করো যতদিন মনে ধরে তোর নিয়ে ফুর্তি করে বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি। হায় হায় রে, না জানি কোন মায়ের বুকের সোনার মানিক আজ পথে গুলো বেরো গেছে। কপাল দোষে গো চাচা, কপাল দোষে। আরে ও মিয়া থামো থামো, পয়লা দিনে মেলা কাম করে ফেলাইছো, আবার কাল সকালে শুরু করো। আরে তামাম জিন্দিগি তো পড়েই রয়েছে। চলো চলো চলো। তোমার নাম কি? চাচা, ও চাচা, ও চান্দা। চান্দা? কিসের চান্দা? আরে আস্তে আস্তে সব বুঝা যাইবা। অহন চলো তো আগে। যে তোমার নাম কি? হ্যালো, কি ও ভাই? খারাপ হয়েছিস গেলা? মাল দে। মাল? কিসের মাল? আল্লাহ জানে না নাকি? এটা কানা আজমের চান্দা। মাল দে। কানা আমদামি নাকি? মাল ফালা মাল। মাল? ও ভাই, সারাদিন কাম করলাম আমরা, গান জড়াইলাম আমরা, আর আপনারা কোন জমিদারের নাতিন জামাই যে বয়া বয়া চান্দা নিবেন? আসি, হ্যাঁ? তখনই কইছিলাম ভালো ভালো চান্দা দিয়া দে, দে চান্দা। লন ভাই, কামটা ভালো করস নাই, জলদি কাইটা পর। ওখান নেতার কানে খবর গেলেই সর্বনাশ। নেতা? এইটা আবার কোন নেতা গো চাচা? হ্যাঁ তো আমরা বহু বছর আগে মারে ফেলাইছি। আরে শ্যামরা দেখি পাগল হয়ে গেছে, কানা আজমে চেনে না। কানা আজম? অহনি কানা আজম দল বলয়ে আয়া পড়বো। ওই চল, ওরার কাছ থেকে কামে লোন যাবো না, চল আমরা খাইতে পারি। চল চল। আমি আর কোনোদিন কাম করুম না চাচা, গিট্টু চড়ছে। শহর খুব মজার জায়গা, আমি বুঝা পালাইছি। জিন্দা মানুষ শহরে খুব বেশি নাই, সব আত্মরা। মায়ের খাওয়ানোর ডরে সিধা হইয়া কারাইতেও ডরায়। চান্দা এখন থেকে আমি লমু, যারা চান্দা লয় হ্যাগো থেকে আর এগো বাপ গো থেকে। শৈরে, তুই তো দেখোস নাই কি সুন্দর মানুষ। ওই মানুষ গোপনে একটা বউ থইয়া আবার তোরে বিয়া করলো? না না, আমার বিশ্বাস হয় না, মনে হয় কোনো ষড়যন্ত্র। চুপ থাক তো। না, আর আমি চুপ থাকুন না, কোনো কথাই শুনুন না। ওই অপায় মায়ের জন্মাইয়া নিজের মায়েরে খাইছে, বিয়া বইতে গিয়ে তোমার মায়েরে খাইছে।
আরে আরে এ বাড়িতে রাখুন যাইব না। তাজুল ব্যাপারী লোকে বিয়া দেওয়ার জলদি বিদায় করো। এইটা কি কও? ওর বিয়া তো হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আবার বিয়া। তাজুল ব্যাপারী তো কইছেই, তার কোনো আপত্তি নাই। তাজেল ব্যাপারে ওই বুড়াটার লগে কতগুলি বাচ্চা কাচ্চা লইয়া কত জন দেখে রাজপুত তো আনছিলাই, কত কইছিলাম বালা কইরা খোঁজ খবর লও। ওই থান্দি, পাও মেইলা ঘরে চিতে শুইয়া থাকলে চলবো? এই সংসারে কাদের বান্দি কি আমি একলাই? মরণ। বাবা, বাবা, আমার দুই বেলা খাওয়ান দিও, সারা জীবন দাসী বান্দির মত খাটাইয়া দিব। তোমার পড়ি বাবা, উপায় থাকবো না। তুই বললি তো আমি শান্তি পাই। মা, চাচাই রাগ করে গেল গা। চাচাই কি দোষ করছো? তুমি তারে মারলা কেন? তুমি একটু দোয়া করো। আল্লাহ রে, এত রাতে কি করে ঘুমায় না?